নমস্কার। নমস্কার। গুরুজি কেমন আছেন? জি, ভালো আছি। অসময়ের মধ্যে আমাকে স্মরণ করলেন কেন? জানতে পারি? আমার একটা ভক্ত এসেছে। সেই ভক্তর কি কি সমস্যা তার মুখ থেকেই শুনুন। বাসা কোথায়? বাসা অনেক দূরে। ভক্ত কি এখানে আছেন? আছে। নাম বলেন। আমার নাম বলেন। সবুজ। সবুজ। আমার বাবার নাম হাকিম আলী, মায়ের নাম ফাতেমা, বাসা ঘনি মহেশপুর, থানা রুহিয়া, জেলা ঠাকুরগাঁও। মিষ্টি খাওয়াবেন? অবশ্যই, আমার কাজ হলে কেন মিষ্টি খাওয়াবো না? কাজ করার মালিক তো আমি নই। কাজ করার মালিক হয়েছে ভগবান। কারো হাত কারো কপাল, তাই না? জি। ঠিক আছে, আমি শুধু উপদেশ দিতে পারি, কাজ তো করতে পারবো না। আপনি উপদেশ দিবেন, আপনার উপদেশ স্মরণ করে আমি সেই রাস্তায় চলবো যেন আমার কাজটা হয়। আমাকে অবশ্যই, করার মালিক তো আগে বলছি, করার মালিক তো ভগবান, আমি নই। কিন্তু কার কাছে গেলে কিভাবে আমার উপকারটা হবে সেটা তো বলবেন। আমাকে পুজো দেবেন? অবশ্যই। আপনি কি বাড়ির বা আপনি যে কাজের জন্য এখানে এসেছেন, আপনার বাড়ির সমস্যা, তাই তো? জি, আমার পারিবারিক সমস্যা। আগে স্বামী স্ত্রী মিল ছিল, যতই দিন যাচ্ছে ততই তোমাদের মিলটা খুব ভাঙে যাচ্ছে, তাই না? জি। এটার জন্য তো তুমি এসেছো। জি। আচ্ছা ভক্ত, এই যে তোমার বাসাটা রয়েছে, তোমার হাতের ডান সাইডে যে বাসাটা, সেই বাসাটা কার? আমার ভাইয়ের বাসা। তোমারই আপনজন। শত্রু তোমাদের বাড়ির কাছেই এবং তোমার আপনজন। তুমি হয়তো বুঝতে পারো না। বুঝতে পেরেছো? না। অবশ্যই তোমার সাথে ঠিক রয়েছে, কথাবার্তা চারিদিকে তুমি একটু ভালো চলতেছো, তোমাদের স্বামী স্ত্রী খুব মিল রয়েছে, তাই না? জি। সেই জন্য তোমাদের ভালোটা সে তোমার ভাই দেখতে পারে না। বুঝতে পেরেছো? জি, বুঝতে পারছি। কারণ তোমার যদি কোনো ক্ষতি করতে পারে, শয়তান কি করতে পারে সেটা কি তুমি জানো? অনেক কিছু করতে পারে। শয়তান শুধু হয়রানি করতে পারে, তাছাড়া কোনো কিছু করতে পারবে না। আগে তোমাদের স্বামী স্ত্রী মিল ছিল প্রচুর, তোমাদের মতো মিল তোমাদের গ্রামের কারো কি ছিল? না। ছিল না। এখন যতই দিন যাচ্ছে তোমাদের তো দুজনের কোনো মিল দেখতেছি না। তোমাদের মতো মিল তো ভাঙে দেওয়ানো হয়েছে, এবং সে তোমার ভাই, তোমাদের বাসায় জড়িবুটি করানো হয়েছে, এবং তোমাদের বাসায় 3টা জড়ি পোতানো হয়েছে তোমাদেরকে মিলটা ভাঙার জন্য। আর তোমাদেরকে এইভাবে নৃশংস করে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য এ পরিকল্পনা করানো হয়েছে। তোমার ভাই রয়েছেন, তোমার ভাবিও রয়েছেন, আর পাশের বাড়ি আরেকটা মহিলা, সেও রয়েছেন। 2টা মহিলা, একটা পুরুষ, এই 3জন মিলে তোমাকে ধ্বংস করার জন্য এই কাজটা করেছেন। বুঝতে পারছেন? জি। যদি তুমি জোরে কোথাও যদি না না তুলতে পারো, তাহলে অবশেষে তুমি তো 2টা ভাড়া হাত থেকে বাঁচলে না, জি। আরেকটা ভাড়া তোমার আসতেছে। সেই জন্য 5টা জীবের মধ্যে তোমার একটা জীব চলে গেছে, যায় নাই? জি, গেছে। আরো 2টা জীব যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভাড়াটা তুমি যদি সামলিতে পারো তাহলে সামলিলে, আর যদি না সামলিতে পারো 2টা জীব মানব জীব তোমার চলে যাবে। জয় শ্রীরাম, জয় মহাদেবের জয়। তা তুমি যদি বাঁচতে চাও অল্প সময়ের মধ্যে তুমি সেই জড়িগুলো তুলে নেবে। আমি তোমাকে এই পরামর্শটা কেন দিচ্ছি জানো? কেন? তুমি আমাকে মিষ্টি খাওয়াইতে চাইলে না, জি। আমাকে পূজাও দিতে চাইলে, জি। আমাকে মানতেও চাইলে, জি। সেই জন্য তোমরা মানব জাত, আমরা বাতাস জাত, তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না, কিন্তু আমরা বাতাস জাত যেটা কথা দেই মানবদেরকে, সেই কথাই কিন্তু আমরা রাখি। আমি বুঝতে পেরেছেন? 100% কথা রাখার জন্য চেষ্টা করব। এখন কি করতে পারে ভক্ত আপনার জন্য বলো? এখন আমার কথা হলো যে জড়িবুটিগুলা যে পুঁতা রয়েছে, আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, অবশ্যই হবে। সেগুলো আমি কার কাছে গেলে সমাধান পাবো বা নষ্ট বা ভস্ম করতে পারবো
সে বিষয়টা আমি একটু নিশ্চিত হতে চাচ্ছি। নাম বলেন, কোন মানের দ্বারা করবেন? জয় ভোলানাথের জয়। মঙ্গলু কবিরাজ, দেখে আসি একটু। দেখে আসেন। কাটতেছে না। তৃষ্ণা রানী পাঞ্জিয়ার, দেখে আসি। সে তো পাঞ্জিয়ার। হাকিম কবিরাজ, হাকিম কবিরাজ, দেখে আসি। খাটতেছে একটু একটু। সে ভস্য করতে পারবে, যেটা তুলতে পারবে না। আর যেটা যদি না তুলতে পারো, তাহলে যদি ভস্য করে তোমার লাভ হবে না। কেন হবে না জানো? একটি মাটির তলে পোতানো জিনিস, সেটা ভস্য হয়েছে না না হয়েছে, সেটা তুমি কিভাবে নিশ্চয়তা হবে? না সেটা আমি নিজের চোখের সামনে দেখব কিভাবে তুলতেছে, সেজন্য কিভাবে সে ভস্ম জড়িটা করছে। তুমি নিজ হাতে তুলে নিবে। আমি আরেকটা নাম বলতে পারি? হ্যাঁ বলো। মোহাম্মদ সোহেল রানা কবিরাজ। দেখি আসি। অবশ্যই। এবং তো গুরুজিকে আমার প্রণাম জানাবেন। প্রণাম। সোহেলের কথা বললেন না? জি, সে সোহেল মানকে আমার প্রণাম জানাবেন। তার খোঁজটা তুমি কোথায় পেলে? তাকে তুমি কিভাবে চিনো? আমি একজনের কাছে ঠিকানা পাইছি, ভিজিটিং কার্ড পাইছি। যাক, এখন তুমি জায়গা মতো গেছো। ভগবান যদি চায় এই সোহেলের সাথে কাজটা খুব ভালো মিলাচ্ছে, কাজটা খুব ফাটতেছে। কারণ সে, আমি কেন, 36 কোটি দেবতা যে মুহূর্তে তাকে রাখবে, তাকে সেই মুহূর্তে কিন্তু হাজির হতে হবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। সেই জন্য যদি কখনো ওর কাছে যান, তা আগে আমার প্রণাম জানাবেন, তারপর কথা বলবেন। অবশ্যই তাদের এই কাজটা খাটতেছে। মাফ করার মালিক হচ্ছে ভগবান, আমি নয়। আপনাকে ধন্যবাদ আমাকে সঠিক তথ্য দেওয়ার জন্য। অবশ্যই আমি তথ্য দিতে পারি। কাজ তো কথা, আজ যেটা কথা বলছেন, অবশ্যই আমার কথা রাখবেন, আমাকে পুজো দিবেন, এবং যখন তুমি কাজ সাকসেস হয়ে যাবে, তখন আমাকে অবশ্যই মিষ্টি খাওয়াইতে চাইছেন, মিষ্টি খাওয়াবেন। খাওয়াবো, সমস্যা নেই। জয়। আর কিছু বলবেন? না, আর কিছু বলার নেই। গুরুজি, আমাকে একটু জল খাওয়াবেন? না। আর কিছু বলবেন? না, আর কিছু বলার নেই। আমাকে সারা দেন। যদি বাঁচতে চান, অবশ্যই কাজটা দুই একদিনের মধ্যে কাজটা করে নেবেন। বীজ কখনো ফালা রাখবেন না। গুরুজি আমার নমস্কার নেবেন, আমাকে সারা দেন।